আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে কার্ভ ফিটিং এর ক্ষেত্রে আমরা কিভাবে একটা স্ট্রেট লাইনকে ফিট করতে পারি একটা কার্ভে। ওকে, সো কার্ভ ফিটিং এ এই ভিডিও প্লেলিস্টে আমরা কয়েকটা টপিক সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে ওয়ান অফ দ্য মেন ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের স্ট্রেট লাইনকে ফিট করা একটা কার্ভের মধ্যে। এরপর আমরা শিখবো যে কীভাবে আমরা পলিনোমিয়াল যদি থাকে, ঠিক আছে, লাইক এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এই টাইপের যদি কিছু থাকে সেটার ক্ষেত্রে আমরা কিভাবে ওই ধরনের কার্ভকে ফিট করতে পারি সেইটা। দেন আমরা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন যদি থাকে সেই এক্সপোনেনশিয়াল ইকুয়েশনগুলোকে আমরা কার্ভে কিভাবে ফিট করতে পারি এইটাও আমরা শিখে নেব। ওকে, সো এটা আমরা যদি একটু খেয়াল করি, ইউজ দ্য মেথড অফ লিস্ট স্কোয়ারস। এখানে কি বলছে, লিস্ট স্কোয়ার নামের একটা মেথড আছে, সেটাকে ইউজ করতে বলছে। আস্তে আস্তে আমরা দেখব লিস্ট স্কোয়ার মেথড কি, টু ফিট এ স্ট্রেট লাইন টু দ্য ফলোইং ডেটা। ঠিক আছে, একটা স্ট্রেট লাইনকে ফিট করতে বলছে এই ডেটা পয়েন্টগুলোর মধ্যে থেকে। ঠিক আছে, দেখি এই ডেটা পয়েন্টে যদি আমি একটা চিত্র আঁকাই, ঠিক আছে, চিত্রটা যদি আমরা আঁকাই এক্স এর ক্ষেত্রে 0, 5, আমাদের ধরে নিচ্ছি এরকম একটা চিত্র আসবে। ঠিক আছে, মানে এরকম একটা চিত্র আসবে। ওকে, সো এইখানে আমাদের কি আসতেছে, এখানে আমাদের কোনো কন্টিনিউয়াস ভ্যালু আসতেছে না, তাই না? সো আমরা যখন কার্ভ ফিটিং অ্যাপ্লাই করব তখন আমরা এমন একটা ইকুয়েশন পাবো বা এমন একটা কার্ভ পাবো যেটা হচ্ছে কি এই সকল পয়েন্টকে মানে খুব ভালোভাবে স্যাটিসফাই করবে এবং নতুন ডেটা পয়েন্টের জন্য খুব ভালো মতো পারফর্ম করবে। ওকে, সো আমরা এখানে লিস্ট স্কোয়ার মেথডের থ্রুতে এই স্ট্রেট লাইনকে ফিট করার চেষ্টা করব। ওকে, কথা না বলে শুরু করা যাক। সো আমরা স্ট্রেট লাইনের ইকুয়েশন সম্পর্কে আমরা কি জানি? স্ট্রেট লাইনের ইকুয়েশন হচ্ছে আমরা যতদূর জানি সেটা হচ্ছে y ইকুয়াল এ এক্স প্লাস বি। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না, যে y ইকুয়াল এম এক্স প্লাস সি ওই ইকুয়েশনটারই একটা রূপ, y ইকুয়াল এ এক্স প্লাস বি, তাই না? জাস্ট ভেরিয়েবলগুলো চেঞ্জ করে দিছি আমরা। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন। সো আমাদের যেটা করতে হবে, সো আমাদের এখানে কিছুই করতে হবে না, জাস্ট আমরা এই y এর সামেশন নেব। এই যে এখানে আমাদের যে y আছে সেই y এর সামেশন নেব, তাহলে সামেশন অফ y ইকুয়াল a অফ সামেশন অফ x, a সামেশন অফ x প্লাস b এর সামেশন। এখন b এর সামেশন আমরা এখানে নিতে পারতেছি না, সো আমরা এখানে n সংখ্যক b নিচ্ছি। ঠিক আছে, n কি একটু পরে আসতেছি। আফটার দ্যাট আমাদের যেটা করতে হবে, এই যে ইকুয়েশনটা আমরা বানালাম এই ইকুয়েশনটার উভয় পক্ষে আমাদের x দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, x দ্বারা গুণ করতে হবে, তাহলে x y ইকুয়াল a এক্স স্কোয়ার প্লাস এন বি এক্স। ঠিক আছে, সো এই এন বি এক্স, এন এক্সকে একসাথে আমরা লিখতে পারি হচ্ছে প্লাস বি সামেশন এক্স। ওকে, সো আমাদের অ্যাকচুয়াল যে সমীকরণটা আসতেছে সেটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল এ সামেশন এক্স স্কোয়ার প্লাস এইটা। ওকে, সো আমরা যারা বুঝছি তো বুঝছি, যদি কেউ বুঝে না থাকি তাহলে হচ্ছে আমরা জাস্ট কি করবো, স্ট্রেট লাইন বললে আমাদের স্ট্রেট লাইনের ইয়েটা হচ্ছে এটা, ইকুয়েশনটা হচ্ছে এইটা। সো এখান থেকে ওয়াই এবং এক্স এর ভ্যালু বের করতে হলে আমাদের দুইটা ইকুয়েশন লাগবে। সো দুইটা ইকুয়েশন বানানোর জন্য আমরা কি করলাম, একটা ইকুয়েশন এই যে জাস্ট এটা বানালাম, আর একটা ইকুয়েশন আমরা এটা বানালাম। সকল ধরনের স্ট্রেট লাইনের ক্ষেত্রে, স্ট্রেট লাইন রিলেটেড কার্ভ ফিটিং ম্যাথের ক্ষেত্রে এই দুইটা ইকুয়েশন আগে আমরা লিখে নিব। ওকে, সো আমরা বুঝে করলে বিষয়গুলো হচ্ছে খুবই মেমোরেবল হয়, আমরা বুঝতে মানে হচ্ছে মেমোরাইজ করতে ইজি হয়, আদারওয়াইজ একটু মেমোরাইজ করে রাখতে হবে। ওকে, সো আমাদের হচ্ছে এইটাই যে সলিউশনের ক্ষেত্রে আমরা যদি দেখি, assume that the least square straight line to be fitted to the given data by y equal ax plus b. সো এটা হচ্ছে আমাদের কি, আমাদের সেই কাঙ্ক্ষিত লাইনটা, তাই না? আমাদের স্ট্রেট লাইনের সমীকরণ হচ্ছে এটা। দেন উই হ্যাভ দ্য নর্মাল ইকুয়েশনস। মাত্র যে ইকুয়েশনসগুলো আমি লিখলাম ওইগুলোকে আমরা কি বলতেছি, আমরা এই স্ট্রেট লাইনের নর্মাল ইকুয়েশন বলতেছি। ওকে, সো প্রথমে আসে হচ্ছে এই লাইনটা, এ সামেশন অফ এক্স প্লাস বি এন ইকুয়াল সামেশন অফ ওয়াই। আমি কি লিখছিলাম, সামেশন অফ ওয়াই ইকুয়াল এ সামেশন অফ এক্স প্লাস বি এন, তাই না? এই জিনিসটা এখানে লেখা আছে। ওকে, সো এটা আমরা 1 নাম্বার দিতে পারি বা 2 নাম্বার দিতে পারি। দেন কি করছি, উভয় পক্ষে আমরা এক্স দ্বারা গুণ করে আমরা এই ইকুয়েশনটা নিয়ে আসছি। ওকে, আর এন, এখানে যে এন দেখতেছি এই এন এর মান কত, এন এর মান হচ্ছে আমার এখানে কতগুলা ভ্যালু দিয়ে আছে বা ডেটা পয়েন্ট দিয়ে আছে সেটা। এখানে আমাদের ডেটা পয়েন্ট আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে এন এর মান হচ্ছে আমাদের 5। হিয়ার দ্য নাম্বার অফ ডেটা পয়েন্টস ইজ 5। এখন আমাদের কি করতে হবে, এই দুইটা ইকুয়েশনকে আমাকে সলভ করতে হবে। এখন এই দুইটা ইকুয়েশন আমাদের কি কি আননোন আছে যদি এক্স এর সাপেক্ষে দেখি, এক্স স্কোয়ার একটা আননোন, সামেশন অফ এক্স একটা আননোন, সামেশন অফ এক্স ওয়াই একটা আননোন, আর সামেশন অফ ওয়াই একটা আননোন। বাট এখানে আমরা যদি দেখি এ সামেশন অফ এক্স অ্যান্ড সামেশন অফ ওয়াই আমরা ইজিলি বের করে ফেলতে পারতেছি, আর বাকিগুলো আমাদের ক্যালকুলেট করা লাগতেছে। এবং এখানে ডেটা পয়েন্টগুলো আমাদের খুবই ইজি দিয়ে আছে, বাট আমাদের যদি কোনো একটু কমপ্লেক্স ডেটা টাইপ দেওয়া থাকে, লাইক ডেটা যদি দেওয়া থাকে যেমন হচ্ছে 7/5
5/6 এ ধরনের দিলে আমরা হচ্ছে ক্যালকুলেশন করতে সমস্যা হবে। সো আমরা এখানে ক্যালকুলেটরের থ্রুতে এগুলাকে ক্যালকুলেট করব। ওকে, আচ্ছা, সো আমরা এখানে একটা টেবিলে যাচ্ছি। সো দিস ইজ দ্য টেবিল। ওই লাইনগুলো লেখার পর, এই লাইনগুলো লেখার পর আমরা এই টেবিলে আসতেছি। হ্যাঁ, সো এখান থেকে আমাদের কী কী লাগবে? এক্স স্কোয়ার, সামেশন অফ এক্স, এক্স সামেশন অফ এক্স ওয়াই, আর সামেশন অফ ওয়াই। So calculation for finding the coefficients of a and b of the least square line. So এখানে x নামের একটা রাখছি, y রাখছি, xy রাখছি and x স্কয়ার রাখছি। সো এই x এর ভ্যালুগুলো কিন্তু আমরা জানি, x এর ভ্যালু হচ্ছে এই যে এগুলা, তাই না? এগুলো সবগুলো হচ্ছে x এর ভ্যালু, এগুলো আমরা লিখবো এখানে। y এর ভ্যালুগুলো লিখবো, y এর ভ্যালুগুলো হচ্ছে এটা। তাহলে xy কি হবে? এই x আর y এর গুণফল 0 × 7 0, 5 × 11 55, 10 × 16 160। এক্স স্কোয়ার কী হবে? তাহলে এক্স এর উপর স্কোয়ার করলে যেটা সেটা। তাহলে এখন আমরা এগুলার সাম বের করতে পারবো না। তাহলে সামেশন অফ এক্স হচ্ছে আমাদের 50, সামেশন ওয়াই হচ্ছে এটা, সামেশন অফ এক্স ওয়াই এটা, সামেশন অফ এক্স স্কোয়ার এটা। এখন এই ভ্যালুগুলো আমরা জাস্ট এই ইকুয়েশনগুলোতে বসাই দিলে আমাদের কাজ কিন্তু শেষ। বাট আমরা এখানে শিখবো কি? আমরা এখানে শিখবো হচ্ছে ক্যালকুলেটর ট্রিক্স। আমাদের পরীক্ষাতে অবশ্যই এত সহজ, এত ইজি অঙ্ক দিবে না, তাই না? তাহলে আমাদের হচ্ছে এখানে ক্যালকুলেশন ট্রিক্সটা শিখতে হবে। আমরা হচ্ছে এই ক্ষেত্রে স্প্রেডশিট ইউজ করব, এবং স্প্রেডশিটে আমরা কয়টা কলাম ইউজ করব? আমরা হচ্ছে 4টা কলাম ইউজ করব। ওকে, সো আমরা হচ্ছে স্প্রেডশিটে জাম্প করতেছি। ওকে, ফাইন। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই যেই কলামটা আছে এটাকে আমরা পুরো রেখে ধরে নেব, এগুলো হচ্ছে আমাদের এক্স, ঠিক আছে? তার মানে এর প্রথমটাতে দিব 0, এক্স এর ভ্যালু যেহেতু 0 আছে। দেন হচ্ছে 5, দেন হচ্ছে আমাদের কত? 10 15 20, 10, দেন হচ্ছে কত? 15, দেন হচ্ছে আমাদের 20। ওকে, সো এই হচ্ছে বিষয়। আফটার দ্যাট আমরা কি করব? আমরা হচ্ছে বিতে যাব। বি এর যে ভ্যালু আছে সেগুলো কি? আমরা ওয়াই, এক্স সমান হচ্ছে এ ধরছি আর বি সমান ওয়াই ধরছি। তাহলে 7। যদি আমাদের কমপ্লেক্স থাকে এইভাবে, এরকম ডেটা থাকলে তো আমরা মুখে মুখেই করে ফেলতে পারতেছি, বাট কমপ্লেক্স থাকলে আমরা ওই একটা লাইন করে এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই, তারপরে এক্স স্কোয়ার এভাবে বের করবো না, ঠিক আছে? দেন হচ্ছে 7, তারপরে 11, আফটার দ্যাট 16, আফটার দ্যাট 20, আফটার দ্যাট 26। ফাইন। এরপরে আমাদের কি আছে? আমাদের হচ্ছে সি। সি সমান আমাদের কত হবে? একটু দেখি আমরা। সি সমান আমাদের এক্স ওয়াই, এক্স এবং ওয়াই এর গুণফল, এ আর বি এর গুণফল। তাহলে আমরা টুলসে যাব, আমরা লিখবো কি? আমরা লিখবো হচ্ছে ফিল ফর্মুলা। এখানে লিখবো আমরা হচ্ছে শিফট A1, ঠিক আছে? A1 ইন্টু শিফট B1, A1 এবং B1 এর ভ্যালুকে গুণ করে, এবং এটা আমরা ধরে নিচ্ছি আমরা 10টা সেল পর্যন্ত আমরা এটা দেখবো, ঠিক আছে? বা 5টা সেল পর্যন্ত দেখবো। 5টা সেল না আমাদের এখানে, 3 2 5, আচ্ছা আমরা 5টা। তাহলে C1 থেকে C5 পর্যন্ত আমরা এইগুলো চাচ্ছি। আফটার দ্যাট কনফার্ম। তাহলে এই যে আমাদের প্রথমটা 0, তারপর একটা 5 55, তারপর 160 300, এভাবে কিন্তু আমাদের ভ্যালুগুলো চলে আসছে 5টা ঘর পর্যন্ত, ঠিক আছে? ওকে, আফটার দ্যাট আমাদের ডিতে আমাদের কি দিতে হবে? আমাদের এক্স স্কোয়ার, তাই না? তাহলে আমরা এখানে যাব, এগেইন টুলসে যাব, আমরা ফিল ফর্মুলা এক্স স্কোয়ারকে আমরা কি লিখবো? আমরা এখানে লিখবো হচ্ছে এক্স মানে কি? এক্স মানে ছিল এ নাম্বার কলাম, তাহলে শিফট এ, দেন হচ্ছে আমরা এখানে স্কোয়ার দিয়ে দিব। ওকে, দেন হচ্ছে এগেইন এটা আমাদের D1 থেকে D5 পর্যন্ত চলবে। ওকে, সো কনফার্ম। সো আমাদের এই ভ্যালুগুলো আমাদের এখানে কিন্তু চলে আসছে। আচ্ছা সরি, আমাদের এখানে একটা ভুল আছে। আমরা এখানে এ স্কোয়ার দিব না, আমরা হচ্ছে A1 স্কোয়ার দিতে হবে। এ স্কোয়ার দিলে আমাদের এখানে সব 0 চলে আসতেছে। সো আমরা হচ্ছে টুলসে যাব, ফিল ফর্মুলা, আমরা এখানে কি দেব? শিফট A1 স্কোয়ার। ওকে, আফটার দ্যাট আমরা এটা D1 থেকে D5 করে দিব, কনফার্ম। সো আমাদের এখন হচ্ছে এক্স্যাক্ট ভ্যালুগুলো চলে আসছে। ফাইন। সো এই হচ্ছে বিষয়। এখন আমরা হতে পারে যে এগুলো সব কিছু লিখলাম, আমাদের কমপ্লেক্স অনেকগুলো দিয়ে আছে, অনেকগুলো এক্স এর মান দিয়ে আছে, ওয়াই এর মান দিয়ে আছে, আমরা ইজি করার জন্য এভাবে করলাম। বাট আবার কি করতে হচ্ছে? এই এক্সগুলোকে আবার যোগ করতে হচ্ছে। লাইক এখানে যদি দশমিক দেওয়া লাগতো, প্রত্যেকটাকে যদি 4বার করে ক্লিক করা লাগতো, তাহলে আমরা নিজেরাই কনফিউজ চাইতাম, তাই না? সো আমরা এই যোগগুলো কিন্তু আমরা স্প্রেডশিটে করে ফেলতে পারি। এই যোগগুলো স্প্রেডশিটে করে ফেলতে পারি কিভাবে? আমাদের এই যোগটা কই আছে? এক্স এর কলামের একবারে নিচে আছে না? তাহলে এক্স এর কলাম স্প্রেডশিটে কে? এ। তাহলে এর কলামের একবারে নিচে আমরা চলে যাব, ঠিক আছে? এই যে এইখানে 6 নাম্বার, যেখানে আর ভ্যালু নেই, এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে যাবো হচ্ছে ক্যাটালগে যাওয়ার পরে স্প্রেডশিট, এখান থেকে আমরা হচ্ছে সবার শেষে যে দেখবো সাম আছে, ঠিক আছে? সাম। এখন কত থেকে কত সাম করতে যাচ্ছি, ঠিক আছে? আমরা চাচ্ছি এটা হচ্ছে শুরু হয়েছে কই থেকে? এর 1তম সেল থেকে এর 5তম সেল, ঠিক আছে? এর 1তম রো থেকে 5তম রো এর সকল ভ্যালুকে আমরা যোগ করতে চাচ্ছি, তাই না? সো আমরা এখানে লিখবো হচ্ছে শিফট এ, আমরা লিখবো হচ্ছে 1 থেকে
ঠিক আছে, এটাকে আমরা লিখে হচ্ছে আবার ক্যাটালগে যাব, এখানে যাব, আমরা লিখবো হচ্ছে এই যে কোলন সাইনটা, ঠিক আছে, A1 to A5, ঠিক আছে, এই ভ্যালুগুলোকে তুমি সাম করো, এটা আমরা বলতেছি সাম A1 to A5, ব্র্যাকেট দিলাম, ওকে দিলাম। এইখানে আমাদের হচ্ছে কি আসছে 50 আসছে, এবং এইখানে আমরা যদি দেখি এখানে আমাদের 50 আসছে। সেমভাবে আমরা পাশেরটাতে যাব, এইখানের ক্ষেত্রে আমরা কি লিখবো, এইখানের ক্ষেত্রেও সেম, আমরা ক্যাটালগ এখানে যাব, সবার শেষে যাব সামের ক্ষেত্রে এখানে কি লিখবো আমরা, B1 থেকে B5 পর্যন্ত যত ভ্যালু আছে সবগুলো আমাকে যোগ করে দাও, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে B1 to B5। এগুলো আপাতত আমার কাছে, আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এটা তো ইজি, বাট আপনাদের পরীক্ষাতে অবশ্যই ইজি আসবে না, এটা মাথায় রাখবেন, আপনাদের পরীক্ষাতে ওই রকম ভ্যালু দিয়েই কোশ্চেনগুলো করবে, সো তখন এইটা খুবই আপনার কাজে লাগবে, ঠিক আছে। তাহলে এখানে আসছে 80, সো আমরা এগুলোর সাথে ম্যাচ করতেছে, সো সবগুলোর ক্ষেত্রে আমরা এটা কিন্তু করতে পারবো। সো আশা করি বোঝা গেছে এই কনসেপ্টটা। সো এইভাবে করে আমরা হচ্ছে এই টেবিলটাকে আমরা জেনারেট করে ফেললাম। এখন এই যে জেনারেটেড টেবিল, এই জেনারেটেড টেবিলে আমার সব মানগুলো আছে না, এক্স, তার সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, সামেশন অফ এক্স ওয়াই, এক্স স্কোয়ার সব আছে। সো আমরা কি করবো এখন, এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার যে ইকুয়েশন আছে, এখানে এক্স সামেশন অফ এক্স স্কোয়ার জায়গায় এক্স স্কোয়ারের মান বসাবো, সামেশন অফ এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো, এখানে এক্স ওয়াই এর সামেশন বসাবো, বসালে আমরা এই ইকুয়েশনটা পাবো, ঠিক আছে, এইরকম একটা দুইটা ইকুয়েশন পাবো, ঠিক আছে। এখানে আমাদের কয়টা ইকুয়েশন পাবো, দুইটা। এখানে আমরা কয়টা ইকুয়েশন পাবো, এই যে এখানে একটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশন, দুইটা ইকুয়েশনের ভ্যালু বসালে আমরা দুইটা ইকুয়েশন পাবো। এখন 785 50b এটাকে আমরা ইজিলি কি করতে পারি, সলভ করতে পারি, তাই না। সো এটাকে আমরা যদি সলভ করি তাহলে আমাদের এ এর একটা মান পাবো, বি এর একটা মান পাবো, ঠিক আছে, এ এর একটা মান পেলাম, বি এর একটা মান পেলাম। এখন এই এ এর মান আর বি এর মান কই বসাবো, এই যে আমাদের যে স্ট্রেট লাইনের ইয়েটা ছিল, ইকুয়েশন ছিল y = ax + b, এখানে a এর মান বসবে, এখানে b এর মান বসবে, বসালে আমাদের একটা জেনারেল একটা ইকুয়েশন পাবো, y = একটা সামথিং একটা ইকুয়েশন পাবো। এখন ওই ইকুয়েশনে x এর মানের জায়গায় যখন আমি 25 বসাবো, তখনই আমার এই 25 এর জন্য যে এস্টিমেটেড ভ্যালুটা সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। কিভাবে করতেছি আমরা, পুটিং দিস ভ্যালুজ, এই যে এই ভ্যালুজগুলো আমরা হচ্ছে এই y = ax + b এটাতে এন্টার করলে আমরা এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। এখন এই ইকুয়েশনের ভিতরে x এর ভ্যালু যদি আমরা 25 ইনসার্ট করি, দেন হচ্ছে আমরা এই রেজাল্টটা আমরা পাচ্ছি 30.1, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের বিষয়। সো এইভাবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা স্ট্রেট লাইনকে কার্ভের ভিতরে ফিট করতে পারি ইউজিং দ্য মেথড লিস্ট স্কোয়ার। ওকে, সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।